ব্যাপারে ঘাটতি থাকে, কমতি থাকে, আমি যদি জনগণকে বিশ্বাস করতে না পারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৩৭ সাল আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ত্রিশাল উপজেলা শাখার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আসাদুজ্জামান সোহেল বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ত্রিশালের রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল, চাঁদাবাজি বন্ধ, ত্রিশাল বাস স্ট্যান্ডের যানজট নিরসন, বেকার যুবক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তাদের অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কাজ করা হবে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তিনি অভিযোগ করে বলেন, অনেক রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, তবে জামায়াত ইসলাম তা করবে না। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। জাল ভোট ও কেন্দ্র দখলের মতো অনিয়ম সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতাও চান তিনি। গণভোট প্রসঙ্গে আসাদুজ্জামান সোহেল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও বিএনপির কয়েকজন কর্মী তাদের নির্বাচনী প্রচারণা বাধা সৃষ্টি করেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, তাদের নারী কর্মীদের প্রচারণায় সময় ভিডিও ধারণ করে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।